অন্যরে আল্লাহ দৌলত দিছেন বা সম্মান দিছেন, তুমি হিংসা করতায়, তুমি চাও আল্লাহর কাছে বললে আল্লাহ আমারে দেও, থাকে নিয়ামত দিছ আমারে দেও, সাইয়া আনা লাগে, সাইয়া আনা লাগে। আর হিংসা করিয়া নিজের তো কোনো ফায়দা তো ওয়ও না। এর সাথে দেখা যায় এই যে আনেওয়ালা সবে বরাতার আল্লাহর খাস খাস নিয়ামতের মধ্যে কয়টা নিয়ামত তো ধারাবাহিক পাবে, ও কয়ে মাসও চলে, ওই সামনেও আছে। একটার মধ্যে তো সামনে আর সবে বরাত না, লাইলাতুন নিসফি মিন শাবান, এরপরে তো মাহে রমাদান, এরপরে ঈদ, ঈদের দিন, ঈদের রাইত, ঈদের রাইত, ঈদের দিন ইত্যাদি, দুইও ঈদের রাইত, দুইও ঈদের দিন, আরও আছে। এই সংখ্যাটা এই 5-এর মধ্যে সীমিত নয়, বহুত বেশি আরো। এই যে আনেওয়ালা শবে বরাত, এই রাত্রি পরবর্তীকারে আলমে এত অধিক সংখ্যক তার হাবিবর উম্মতরে মাফ করিয়ার দিন, যেটা কল্পনা করা যাইত না। কারণ আল্লাহর হাবিবে ফরমাইছেন এই রাত্রিতে, হযরত ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত, এই রাত্রিতে পরবর্তীকারে আলমে বনি কেলাব গোত্রর বকরির ফালর ফসমর সমপরিমাণ উম্মতরে আল্লাহ এই রাত্রিতে মাফ করিয়া দিন। বনি কেলাব গোত্রর পশুর বকরি হলোর সংখ্যা হাজার হাজার আসলো, কেউ কেউ তো 10,000 পর্যন্ত হয়েছে, হাজার হাজার বকরি আসলো। তারা একটা বকরির পশম গোনা সম্ভব নেই, জি না। তাইলে এত অধিক সংখ্যক মানুষকে মাফ করে দিবা, কারণ আমরা যদি মাহাসল ওটাও নেই বলে এই রাত্রিতে যারাও আল্লাহর দরবারও মাফ চাইবা, তৌবা করবা, আল্লাহ তাআলারে মাফ করিয়া দিবা। কিন্তু এই রাত্রিতেও কিছু সংখ্যক মানুষের আল্লাহ মাফ করতাম না। 1 নম্বরে তো মুশরিকরে মাফ করতা নাই, ইল্লাল মুশরিকা ওয়াল মুশারিকা। 2 নম্বরে হইল হিংসা করে আল্লাহ মাফ করতা নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নম্বরে হিংসা করে আল্লাহ মাফ করতা নাই। তো বিভিন্ন রেওয়ায়াত মিলাইলে আরো কয়েকগুলো আছে, এর মধ্যে একগুলো মা বাপর নাফরমান দিয়ে আল্লাহ মাফ করতে নাই, মা বাপর নাফরমান দিয়ে আল্লাহ মাফ করতে নাই। আর আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করিলায়, আত্মীয়তার বন্ধন টুটাইলায়, অর্থাৎ সম্পর্ক রাখে না, তারে আল্লাহ মাফ করতে নাই। আরো রেওয়ায়াত আছে আত্মহত্যাকারীরে আল্লাহ মাফ করতে নাই। তাইলে আমরা বুঝো আননি আল্লাহ আল্লাহ করতাম, আমরা ও সামনে আইবা, বাবা সাহেব আইয়া তরবিয়ত দিবা, জিকির করাইবা। যদি হিংসার ভিতরে থাকে এটা আল্লাহ আল্লাহ করিয়া ফায়দা হইব জি। আমি আপনারা যেহেতু আমার ইরাদা আসলো না ওয়াজ করার, তাই যে মজলিসও বইছেন রুহানি ফয়েজ পাইতা, এর আগে আমরা ফেলার নিয়ত ঠিক করবার, আপনি আমি সবে নিয়ত ঠিক করবার লাগিয়ে আমি আরজ করি আর ততর্ক এই সমস্ত বিষয়ে সতর্ক হওয়া দরকার। আরও দরকার হইল এবাদতর লাগি তো শর্ত হইল হালাল গেজা খাওয়া, মাতই না। এবাদতর লাগি শর্ত হইল হালাল গেজা খাওয়া। হারাম খাইয়া সারা রাত্রিতে, এই সবে বরাতর রাত্রিতে নাই, সবে কদরের রাইত, কারণ সবে কদরের রাইত 1 রাইত সমান 1000 মাস, তার থেকেও বেশি। কিন্তু এই রাতকুর এবাদত, 1 রাতকুর এবাদত 1000 মাস নাই, সীমিত নাই, কিন্তু খাইরুম মিন আলফি শাহর, 1000 মাস থেকেও উত্তম। এটার ব্যাখ্যা
সব লম্বা টানিয়া সারাংশ হইল এটা আব্দ এবং মাবুদর ব্যাপার, বন্দা এবং আল্লাহর ব্যাপারে। বন্ধায় সাইয়া আল্লাহর কাছ থেকে যা আনতে পারেন থানতে। এই সবে কদর রাইতো যদি সারা রাত খান্দইন আল্লাহর গেছে আর ফেটো হারাম খানি তাকে ওই বনি জি ওইতো না। হারামটা কি বাঁচতে হইব, হারাম করিটা কি, হারাম গেজাটা কি বাঁচতে হইব, আল্লাহ বিল্লাহ করতে হইলে মাতই না। আমি আপনারা কইয়ার না, কিন্তু অন্য কোনো জায়গায় কোনো সময় স্মরণ হইলে কই যে কিতাব কইতাম সরমও লাগে। হারাম খাইয়া সারাই চোদ্দাত পড়িয়া আল্লাহর দরবারও খান দিলে কোনো ফায়দা হইত নাই। তাই হারাম করিতে গিয়ে বাঁচতে হইব মাতই না। আর একটা হইল গিবতটা কি বাঁচতে হইব। গিবত বুঝইনি, আমরা ভাষা এখন গিল্লা জি, এটা সবর চূড়াবত এই অভ্যাস আছে, কিন্তু এটা মনে হয় 1000 লাখ এক দুইজন পাওয়া যাইত না যে গিবত করইন না, কিন্তু এটাও মারাত্মক ব্যাপার। গিবত এই তালিকার মাঝে এটাও কবিরা গুনাহ। গিবত করা মাতই না আমার লোকে, আমি প্রস্তুতি লাগি হইয়ার আপনারা, গিবত করা কবিরা গুনাহ। আর আবার এটাই হকুল এবাদর মাঝেও শামিল। গিবত সম্পর্কে তো কোরআন শরীফও বহুত ওয়াইদ বর্ণিত আছে, এর মাঝে একটা আছে আয়াতটা কোন সূরার আমার মনে নাই, আয়াতটা হইব আইয়ুহিব্বুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ কইন তোমরা কি পছন্দ করবা তোমরা মৃত বাইর গোশত খাইতে, করবা নি কেউ পছন্দ জি? আল্লাহ কইন ফাকারিহতুমুহু, তোমরা পছন্দ করতে না। তার মানে তাইলে কিভাবে তোমরা অন্যের গিবত করো, গিল্লা করো। আবারও কই আর আপনারা অন্তর দিবার লাগি যে আল্লাহ এখন তোমরা কি তোমরা নিজের মৃত বাইর গোশত খাইতে পছন্দ করবাই মাতই না না। ফাকারিহতুমুহু, আল্লাহ নিজে জবাব দিতে না কইলে ফাকারিহতুমুহু, তোমরা ওইটা পছন্দ করতে না। তাইলে কিভাবে অন্যর গিবত করো, গিল্লা করো, অন্যর দুস্তুটিরে মানুষের কাছে প্রকাশ করো। সাবকল এটা কিন্তু প্রায়ও আছে। আর এটার আলোচনা করতে গিয়ে দেখা যায় এই সমস্ত গিবতের মাধ্যমে আমলও বরবাদ হয়ে যায়, কবিরা গুনার দ্বারা আমল বরবাদ হয়ে যায়। অথচ সগীরা গুনার দ্বারা কিতা নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, আর কবিরা গুনার দ্বারা আমল বরবাদ হয়ে যায়। এটা বেরাদারণের তরিকত যারা এটা কি পরেজ করার দরকার নাই নি।